হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সকালবেলায় আমার ভিডিওটি শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা শোয়া থেকে উঠে আমি চলে গিয়েছিলাম আমাদের বাগানে। তো বাগানের সামনেই দেখেন কি সুন্দর ফুলের গাছ ছিল। এটা কি ফুল বলেন তো সবাই? এটা হচ্ছে বেলি ফুল। বেলি ফুলের কিন্তু খুব সুন্দর ঘ্রাণ। তো আজকে সকাল সকাল আমি উঠেছি কারণ আম্মুকে নিয়ে হসপিটালে যাব। এখন আমি রেডি হয়ে এই যে বেরিয়ে গেলাম বাসায় থেকে। আসলে আম্মুকে নিয়ে খুব সকালে যেতে হবে কারণ খালি পেটে আম্মুর কিছু টেস্ট আছে, আর আপনারা জানেন যে আমার আম্মা একটু অসুস্থ। তো আম্মুকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। এখানে আসার পরে আম্মুর খালি পেটে কিছু ব্লাড দিতে হয়েছে, তারপর ইউরিন টেস্ট করতে হয়েছে। টেস্টগুলো করানোর পরে আমরা বাসায় চলে যাব কারণ যেহেতু হসপিটালে ছোট ভাই আছে। তো সেই সবগুলো রিপোর্ট ডাক্তারকে দেখিয়ে আবার ডাক্তারের সঙ্গে কথা বলে যাবে। তো আমরা আসলে এখানে স্যাম্পলটা দিয়ে বেশিক্ষণ দেরি করি নাই, দেখতে দেখতে কিন্তু বাসায়ও চলে আসলাম। আর এই যে বাসায় আসার পরে এখানে আজকে ইলিশ মাছ বের করেছি। আর এই ইলিশ মাছটা কিন্তু যখন দাম কম ছিল তখন কিনেছিলাম। আর সারা বছর কীভাবে ইলিশ মাছ এভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটারও একটা ভিডিও দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখেন, এখন ইলিশ মাছটা আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর আজকে বাসায় ইলিশ মাছ রান্না হবে। তো এই যে ইলিশ মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন একেবারে টাটকা ফ্রেশ এখনও আছে। আর ইলিশ মাছটা কাটার পরে আমি আম্মুকে রেডি করে দিয়ে দিয়েছি সব কিছু। আম্মু এখন বসে বসে রান্না করবে, আর সেই ফাঁকে আমি আব্বুর জন্য একটু শরবত বানাবো, আমাদের গাছের বেলের শরবত। তো আমাদের গাছে খুব সুন্দর সুন্দর বেল হয়েছে। তো বেলের শরবতটা আব্বুর খুব পছন্দ, আর আমি এভাবে বানিয়ে দিলে আব্বু খুব পছন্দ করে। তো আমি এখন এই যে একটু বেলের শরবত বানাবো। আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আপনারা একটি লাইক আমার ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে। আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো একটু ভিডিওটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটুকু দেখেন। আর এই যে দেখেন, আম্মু কিন্তু এক একে দুপুরের সবগুলো রান্নাই করে ফেলেছে। এখানে ছিল করলা ভাজি, এখানে ছিল ইলিশ মাছ ঝাল করে পেঁয়াজ দিয়ে ভুনা করা। আর ইলিশ মাছ ভুনাটাই আমাদের ঘরে সবচেয়ে বেশি পছন্দ করে, আর এভাবে ভুনা করলে কিন্তু খুব স্বাদ হয় খেতে। আর সেই সঙ্গে ছিল মুরগির মাংস ভুনা। তো এটা ছিল আমাদের দুপুরের খাবার। আর দেখতে দেখতে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা দেখলাম আকাশে খুব মেঘ করেছে। তো আকাশের এই মেঘের দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগে। আসলে বৃষ্টি আসার আগ মুহূর্তটাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর বিশেষ করে এই যে বাঁশঝাড়ের উপরে যে আকাশের যে দৃশ্যটা, সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর কার কার এরকম মেঘলা আকাশ ভালো লাগে বলেন তো? আসলে আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু এটা আসলে একটা খুব কমন দৃশ্য, যে কোনো সময় দেখা যায়, দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর আজকে আসলে এই ওয়েদারে মনে হচ্ছিল যে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, কেন জানি না। মানুষের খিচুড়ি খেতে ইচ্ছে করে, খিচুড়ি তো আমার বরাবরই খুব পছন্দ। তো কেন জানি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই আর দেরি না করে চটপট একটু মিষ্টি বানিয়ে ফেললাম। চলেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধের ছানা কেটে নিয়েছিলাম। আর এই ছানা দিয়ে আজকে আমি রসগোল্লা বানাবো। যদিও আমি আগে পরে মিষ্টি টুকটাক বানিয়েছি, তবে আজকে আপনাদের সঙ্গে আরেকবার দেখিয়ে দেই। তো এখানে আমি একটু হাফ চামচের চেয়ে একটু কম একটু ঘি দিয়েছি, জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি ছানাটাকে খুব ভালো করে মথে নিব। ছানাটাকে যত ভালো করে সফট করে মাখানো হবে, মিষ্টিটা ততটাই সফট হবে, ততটাই পারফেক্ট হবে। আর ছানাটা যদি খুব ভালো করে মাখানো না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখেন আমার ছানাটা কতটা সফট হয়েছে। তো এই ফাঁকে আমি এখন একটা খুব পাতলা একটা শিরা বানিয়ে নিব। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর খুব পাতলা একটা শিরা বানাবো, কারণ মিষ্টিটা যেহেতু আমি শিরার ভিতরে জাল করব। যদি শিরাটা ঘন হয়ে যায় তাহলে মিষ্টিটার ভিতরে শিরা ঢুকবে না। আর এই শিরাটা হতে হতে এখানে আমি একটু মিষ্টিটা বানিয়ে নিই। আর এখানে কিন্তু আমি 2-3 টুকরো দারচিনি আর 2-3টা এলাচি দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এই যে দেখেন মিষ্টিগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি। এখানে 1 কেজি দুধের ছানার ভিতরে এখানে 12টা মিষ্টি হয়েছে। আর এখানে পানিটাও কিন্তু খুব ভালো করে বলক চলে এসেছে। এখন এই পাতলা শিরাটার ভিতরে আমি এক সবগুলো মিষ্টি দিয়ে নেব। আর সবগুলো মিষ্টি দেওয়ার পরে আমি 5 মিনিট আগে খুব ভালো করে জাল করে নেব। যদি আমার ছানাটা পারফেক্টভাবে মাখানো না হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে। কিন্তু দেখেন আমার মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখন আমি হাতলটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ যাতে উল্টো পাল্টো করে এপাইট এপিট করে মিষ্টি শিরাটা ভিতরে ঢুকে। তো এখন আমি ঢেকে খুব ভালো করে 10 মিনিট এটাকে জাল দেব। আর যারা তখন ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।
আশা করছি এরকম আমার আরও পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক করে আমার পাশে থাকবেন। তো দেখেন আমার মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হয়েছে, একেবারে মানে ফুলে ডাবল হয়ে গিয়েছে। খুব সহজে আমি কীভাবে মিষ্টি বানিয়ে নিলাম আর সহজে টাকাটাও বাঁচিয়ে নিলাম। তো যাই হোক, এই যে দেখেন মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হয়েছে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।